ছোট্ট ছোট্ট প্রাণীগুলো, উড়ন্ত পাখিগুলো, কোনো খাদ্য গুদাম নাই, কেউ না খেয়ে থাকে না। কিন্তু মানুষের মধ্যে এত প্রবলেম কেন? মানুষ তো খাদ্য গুদামও বানিয়েছি, খাদ্যের মজুদও হয়ে খাদ্যের মজুদও করে থাকে, এরপরও মানুষের এত সংকট কেন? এটার মূল কারণ হলো কোন প্রাণী আল্লাহর আনুগত্যের বাইরে কেউ চলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআ ওয়া কারহা। আসমান জমিনে যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলো ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহর কাছে তারা সারেন্ডার করছে, আত্মসমর্পণ করছে। কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হলো বান্দার ভিতরে। বুকটা আমার ফেটে যায়, এতগুলো মানুষ আমার দেশের মুসলমান, বিশ্বের অনেক দেশ সফর করেছি। আমার মনে হয় যদি গড় হিসাব করে দেখা হয় কোন দেশের মুসলমান সবচেয়ে কম নামাজি, আমার মনে হয় সেই দিক থেকে বাংলাদেশটাই ফার্স্ট হয়ে যাবে। শুক্রবারের দিনও মুসলমান নামাজে যায় না, জরিপ এসেছে মাত্র 15% মুসলমান হলো নামাজি। এর কারণটা কি? এই 53 বছর বহু নেতার আগমন হয়েছে, নেতাগুলো গরম গরম বক্তৃতা দিয়েছে, জনসভা করেছে, কিন্তু নেতাগুলো তার জনগণকে, তার কর্মীকে নামাজের দাওয়াত দেয় নাই। ঠিক কিনা? ও যুবকরা, তোমরা রক্ত দিয়েছ, দেশকে জুলুম থেকে মুক্ত করেছ, তোমাদের কাছে আমার প্রাণের দাবি, আমি তোমাকে সতর্ক করার জন্য বলছি, যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেবে, যে নেতা তোমার হাতে নারীকে তুলে দেবে, যে নেতা তোমাকে অস্ত্র তুলে দেবে, যে নেতা তোমাকে নামাজের কথা বলবে না, যে নেতা তোমাকে পরকালের ভয়ের কথা বলবে না, ওই নেতা তোমার জন্য দুনিয়াতেও বিপদের কারণ, আখিরাতেও বিপদের কারণ। ওই সমস্ত নেতৃত্বের মুখে তোমরা জুতা মারো, থুতু মারো। ঠিক কিনা? জুতা থুতু মারো, অসৎ নেতৃত্বের বুকে লাথি মারো, সৎ নেতৃত্ব গড়ে তোলো, নিজেকে প্রস্তুত করে নাও। একটা জুলুম থেকে বাঁচার জন্য যদি এই পরিমাণ রক্তের প্রয়োজন হয়, এই কোরআন প্রতিষ্ঠার জন্য আরো পথ আছে না নাই? আরো পথ বাকি আছে না নাই? আছে। আমাদের সংগ্রাম সেই সময় পর্যন্ত চলবে যতক্ষণ না কোরআনটাকে তার সঠিক জায়গায় না পৌঁছানো যাবে। সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? 1000 বছর ওয়াজ করে বেহায়াপনা বন্ধ করতে পারবেন না। 1000 বছর ওয়াজ করে চিটাগং সিটি থেকে মদের দোকান বন্ধ করতে পারবেন না। 1000 বছর ওয়াজ করে বৃষাবৃত্তির লাইসেন্স আপনি বন্ধ করতে পারবেন না। কিন্তু কোরআনটাকে যদি আমরা জায়গা মতো পৌঁছায় দিতে পারি, কোরআন দিয়ে শুধু নামাজ হবে, কোরআন দিয়ে সমাজ গড়বে না, এমন লালন, এমন চিন্তা লালন করা কিছু মানুষ আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। কিন্তু কোরআন শুধু নামাজের কিতাব নয়, কোরআন হচ্ছে এমন একটি কিতাবের নাম যা দিয়ে বান্দার জীবনের সকল কিছুর সমস্যার সমাধান নিশ্চিত করতে পারে। আল্লাহু আকবার বলেন। অতএব কোরআনকে শুধু আমরা নামাজের ভিতরে দেখতে চাই না, শুধু তেলাওয়াতে দেখতে চাই না, কোরআনকে শুধু আমরা কাগজের পাতায় আর নামাজের পাতায় দেখতে চাই না, আমরা কোরআনকে দেখতে চাই সমাজের পাতায় পাতায়, প্রত্যেকটা সেক্টরে, সচিবালয় থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটি অঙ্গনে আমরা কোরআনকে দেখতে চাই। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। ধোঁকা তো আমরা কম খেলাম না, অনেক ধোঁকা খেয়েছি। এই 53 বছরে যে বৈদেশিক সাহায্য আমার দেশে এসেছে, এর 75% চলে গেছে নেতাদের পকেটে, কোনো কাজ হয়নি। যা ছিল দেশের সম্পদ, এই 16 বছরে 18 লক্ষ কোটি টাকা দেশের ঋণ রেখে ওরা নিজেদের পকেট ভরাইছে, 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে।
আমরা সুন্দর করে সাজাতে চাই দেশটাকে, অন্য কিছু দিয়ে নয়। আমরা কারো বাবার আদর্শ প্রতিষ্ঠা করতে চাই না, আমরা কারো স্বামীর আদর্শ প্রতিষ্ঠা করতে চাই না, আমরা প্রতিষ্ঠা করতে চাই কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? এই চিন্তা লালন করে আমরা সামনের দিকে আগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের সাহায্য করবেন কে? সাহায্য করবেন কে? কিন্তু সাহায্য যে করবেন তিনি, কিন্তু আল্লাহর যদি অপছন্দনীয় কাজ যদি আমাদের মধ্যে থাকে তাহলে কে সাহায্য করবেন? শিরকের কোনো গন্ধ রাখা যাবে না। আমার বন্ধুগণ, শিরকের কোনো গুনাহ করা যাবে না। আরেকটা শিরক হলো চিন্তাগত শিরক। আমার দেশে বহু মুসলমান আছে এমনটা বিশ্বাস করে নেয়, তারা বলে আমি নামাজ পড়বো আল্লাহর নিয়মে, রোজা রাখবো আল্লাহর নিয়মে, হজ করবো আল্লাহর নিয়মে, আমি আমার ব্যক্তিগত আমল দান সদকাগুলো করবো আল্লাহর নিয়মে, সমাজ আল্লাহর নিয়মে চালাবো না, দেশ সমাজ রাষ্ট্রগুলো দুনিয়ার নিয়মে চলবে। এই চিন্তা চেতনার কিছু মানুষ বুঝি বাংলাদেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আছে। তারা লালন করে যেটাই ধর্ম ধর্মের জায়গায় থাকবে, রাষ্ট্র রাষ্ট্রের জায়গায় থাকবে না। না, রাষ্ট্রের জায়গায় ধর্ম থাকবে না, ধর্মের জায়গায় রাষ্ট্র থাকবে না, তা হবে না। বরঞ্চ রাষ্ট্র আছে যেখানে, ধর্ম আছে সেখানে, ধর্ম থাকবে সেখানে, রাষ্ট্র থাকবে যেখানে। দুটোকে পৃথক করার কোনো সুযোগ নাই। যেই দিন থেকে রাষ্ট্র থেকে দিনকে সরানো হয়েছে সেদিন থেকে স্বৈরাচারী শুরু হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা নামাজ যেমন আল্লাহর নিয়ম কানুন দিয়ে আমরা পড়ি, নামাজের মধ্যে কোনো নিয়ম ভঙ্গ হলে নামাজ কবুল হবে না। ঠিক তেমনি সমাজ চালাতে নিয়ে, রাষ্ট্র চালাতে নিয়ে আল্লাহর নির্দিষ্ট বিধান আছে না নাই? বলেন। আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু সেই বিধানকে যারা লঙ্ঘন করবে, সে আইন কানুনকে যারা না মেনে শুধু ব্যক্তিগত জীবনে ইসলামকে মানতে চায় কিন্তু রাষ্ট্রীয় জীবনে ইসলামকে মানতে চায় না, রসুলকে দাড়িতে মানতে চায়, টুপিতে মানতে চায়, আতরে মানতে চায়, মিষ্টি খাওয়াতে মানতে চায়, কিন্তু নবীজি যে দিন কায়েমের জন্য যে উহুদের ময়দানে দাঁত ভেঙেছেন, রক্ত ঝরিয়েছেন, সেই দাঁত ভাঙ্গা সুন্নতকে অনেকে মানতে চায় না। আছে না নাই? কি আছে কিনা বলেন? আচ্ছা, যারা ইসলামকে একটা জায়গায় মানতে চায়, আরেকটা জায়গায় মানতে চায় না, যারা রাসূলকে নামাজে মানতে চায়, রোজায় মানতে চায়, দাড়িতে মানতে চায়, সুন্নতে মানতে চায়, কিন্তু রাষ্ট্রীয় জীবনে রাসূলের সুন্নাহকে মানতে চায় না, ওটা নবীর উম্মত নয়, ওটা ভণ্ড, ওটা প্রতারক। ঠিক কিনা? আমার কথা কি মন খারাপ করছেন? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা শিরকের ধারে যাব না। যদি এমন চেতনা কেউ লালন করে, সে মুশরিক। আমরা আইন মানবো কার? আসতে বলবেন না, আইন মানবো কার? এক জায়গায় না, সব জায়গায়। সব জায়গায় আমার আল্লাহর আইন মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের শাস্তিটাকে সবচেয়ে বেশি রেখেছেন। মুনাফিক এমন একটি বদগুণ, এমন একটা খারাপ গুণ, একটা মুনাফিক নিজেও আরেকজন মুনাফিককে দেখতে পারে না। মুনাফিক আরেক মুনাফিককে বলে, তুই তো বেটা মুনাফিক, ও নিজেও কিন্তু মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের শাস্তি নিয়ে তিনি নিজেই বলতেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে অবস্থান করবে, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আমার বন্ধুগণ, কাফেরের দ্বারা ইসলামের যতটুকু ক্ষতি হয়েছে, এরপরে মুশরিকের দ্বারা ইসলামের যতটুকু ক্ষতি হয়, ফাসিকের দ্বারা যতটুকু ক্ষতি হয়, তার চেয়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এবং হয়ে থাকে মুনাফিকদের দ্বারা। আমার বন্ধুগণ, মুনাফিককে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুন নামে একটা সূরা দিয়েছেন। মুনাফিকদের চেনার এক নাম্বার দিক হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তিনি নিজে উল্লেখ করেছেন, মুনাফিককে চিনতে হলে এক নাম্বার ওদের বদগুণ জেনে নাও। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকদের এক নাম্বার বদগুণ হলো তারা সবচেয়ে বড় মিথ্যাবাদী হয়। এখন বলুন, যারা মিথ্যা কথা বলে তাদের আল্লাহ তাআলা কি বলেছেন বলেন?
আস্তে করে, কি বলেছেন কি বলেছেন কি বলেছেন? এটা আমার ফতুয়া না, আল্লাহর ফতুয়া। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, যারা মুনাফিক তারা মিথ্যাবাদী হয়। আমার নবী যাবার ব্যাখ্যা দিতে নিয়ে বলেছেন, ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খান, যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, যখন তার সামনে কোনো আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে ফেলে, আর যখন সে কারোর সঙ্গে কথা বলতে যায় বেফাস কথা বলে, মুখ খারাপ করে কথা বলে, এই চারটা বদগুণ আছে যার, মুনাফিক সে হয়ে যায়। মুনাফিকের লক্ষণ হলো চারটা। আমার বন্ধুগণ, এখন আমি প্রশ্ন করব, আমার দেশে বুঝি একটা মুনাফিকও নাই? একটু কান লাগান, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। একজন ব্যক্তি জান্নাতের সংবাদ পেয়েছেন দুনিয়াতে বসেই। আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে জানিয়ে দিয়েছেন, ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। এমন একজন জান্নাতের সংবাদ প্রাপ্ত একজন সাহাবী হাউমাউ করে একদিন কাঁদতে কাঁদতে চলে গেছেন এক সাহাবীর কাছে, নাম তার হুযায়ফা। হুযায়ফার সামনে গিয়ে বলছে, ভাই হুযায়ফা, আল্লাহ রাসূল তোমার কাছে একটা তালিকা দিয়েছেন, সেই তালিকা হলো মুনাফিকদের তালিকা। আমার মনে হয় দেখো মুনাফিকের তালিকা তোমার হাতে যে দেওয়া হয়েছে, ওই তালিকাটা বের করে দেখো তো, আমার সন্দেহ হয় আমার নাম ওমর ওই নামটা আছে কিনা দেখো তো। হুযায়ফা বলছেন, ভাই ওমর, আপনি কি পাগল হয়েছেন নাকি? আপনার ব্যাপারে তো ঘোষণা হয়ে গেছে আপনি জান্নাতি। কিন্তু আমার ফারুক বলেন, শোনো হুযায়ফা, আমার মন বলছে আমি মনে হয় মুনাফিকের কাতারে চলে গেলাম কিনা। ওমরের মতো মানুষ যদি এমনটা সন্দিহান হন, এমনটা পেরেশান হন, আমার বন্ধুগণ আমরাও দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এই পেরেশানি সবার মধ্যে থাকার দরকার আছে না নাই? সাইয়্যিদিনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে একদিন দূর মেরে মেরে রাস্তা দিয়ে যাচ্ছেন আর বলছেন, না ফাকা হামজালা, না ফাকা হামজালা, হামজালা মুনাফিক হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে। একজন সাহাবী বলছেন, হামজালা তোমার কি হয়েছে বলো? হামজালা বলছে, আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। নবীর কাছ পর্যন্ত পৌঁছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝি মুনাফিক হয়ে গেছি। রাসূল বলছেন, কেন, কি হয়েছে? আপনার সামনে বসে থাকলে পরে দুনিয়ার কথা ভুলে যায়, কিন্তু আপনার কাছ থেকে একটু দূরে চলে গেলে পরে দুনিয়ার কথা মনে হয়ে যায়। আমার মন বলছে আমি বুঝি মুনাফিক হয়ে গেছি। রাসূল বললেন, না রে না হামজালা, মুনাফিক হও নাই। বিয়ে করা আমার সুন্নাহ, পরিবার চালানো আমার সুন্নাহ, সন্তানের মুখে খাবার দেওয়া আমার সুন্নাহ। তুমি চিন্তা করো না হামজালা, তুমি মুনাফিক হও নাই। ওই যে সাহাবীদের মধ্যে যে পেরেশানি কাজ করতো, এটাই হলো তাকওয়া। এটা কি বলেন? তাকওয়া। আমরা সর্বক্ষণের জন্য আমরা জবাবদিহি করতে হবে কার কাছে বলেন? আল্লাহর কাছে। একটা দিন পার করব, আমি মনে মনে ভাবতে হবে একটা পরীক্ষার দিন আমার চলে গেল। এই দুনিয়ার প্রত্যেকটা মুহূর্ত আমার জন্য পরীক্ষার হলের মতো। হারাম কোনো কাজে যাওয়া যাবে না, অপছন্দনীয় কোনো কাজে যাওয়া যাবে না, গর্হিত কোনো কাজে যাওয়া যাবে না। মিথ্যা কথা হঠাৎ করে মুখ থেকে বের হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তওবা করব কার কাছে? একটা হঠাৎ করে গীবত চর্চা মুখ থেকে বের হয়ে গেছে, ক্ষমা চাবো কার কাছে? আল্লাহর কাছে। হয়তো কোনো একটা ভুল করে ফেলেছি, সঙ্গে সঙ্গে সারেন্ডার করবো আল্লাহর কাছে, আর বলবো আল্লাহ এই জাতীয় কোনো ভুল আর জীবনে করব না। আমার বন্ধুগণ, যে বান্দার মধ্যে তওবার পরিমাণ বেশি, যে বান্দার মধ্যে ইস্তিগফারের পরিমাণ বেশি, ক্ষমার পরিমাণ বেশি, আল্লাহর কাছে ইস্তিগফার করে তওবা করে, আল্লাহ ওই বান্দাকে মাফ করার জন্য প্রস্তুতি নিয়ে নেন। জোরে বলে সুবহানাল্লাহ। মুনাফিকের কোনো লক্ষণ নিয়ে আসা যাবে না। ইমানদারের জবান হবে একরকম, ইমানদারের জবান কখনো পাল্টাবে না, ওয়াদা কখনো ভঙ্গ করবে না, কখনো ঋণগ্রস্ত হয়ে থাকবে না। ইমানদার ঋণ মুক্ত থাকবে, ইমানদার কখনো ঋণগ্রস্ত থাকতে পারে না। আমার বন্ধুগণ, ঋণী দু প্রকার, অভাবের কারণে ঋণী হওয়া আর স্বভাবের কারণে ঋণী হওয়া। সম্মানিত ভাইয়েরা, জমিনে যারা ফাসাদ সৃষ্টি করবে, আল্লাহর ওয়াদা, ওয়াইলআনুহুমুল্লাহ, জমিনে যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে তাদের উপর আল্লাহ লানত করবে। এটা কার কথা? আল্লাহর কথা। আজ থেকে 2 বছর আগে 116 জন আলেমের তালিকা করেছিল এক বদমাইশ বিচারপতি শামসুদ্দিন মানিক। নাম শুনছেন তো? কি মানিক? আরে কালা মানিক বলবেন কেন? কালো তো আল্লাহ বানায় দিয়েছে। কালো তো আরো আমাদের মধ্যে লোক আছে। কালো বানাইছেন কে? আল্লাহ। মানিক
দুষ্ট। 116 জন তালিকার মধ্যে আমার নামটা ঢুকেছে। অত্যাচার কম করনি 16 বছর। ফেরাউন বেঁচে ছিল হলো 1600 বছর, আর এরা ছিল হলো 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম? এই 16 বছর কম অত্যাচার করনি। জেলখানায় কোন অপরাধী থাকে নাই। জেলখানায় ছিল সাধারণ মানুষ বেশি না আলেম ওলামা বেশি। আলেম ওলামা, আলেমদেরকে নিয়ে যে পরিমাণ টর্চার করা হয়েছে, এই বিগত 16 বছর থাকার আগে 5 বছর যখন ছিল, 1996 সালে যখন তারা প্রথম আসে, ওই সময় আমাকে প্রথম মামলার আসামি করা হয়। এই গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরেও বিগত 16 বছর যে ছিল, ওই সময় আমার বিরুদ্ধে মামলা করা হয়। এই কালামানিক, আমি তো কালামানিক বলে ফেললাম, মানে নামটা ফেমাস হয়ে গেছে, তখন কি করবেন এখন? আচ্ছা, ও আমার নামে তালিকা করল। নির্বাচনের আগে 2018 সালে হঠাৎ করে আমার বাড়ি ঘেরাও করে ফেলছে। ঘেরাও করে সাদা পোশাকধারী বলল যে আমরা প্রশাসনের মানুষ। আমি প্রশাসন না, সন্ত্রাস আল্লাহ। ধরে নিয়ে আমাকে থানায় নিয়ে গেল। মামলা খান দিয়ে বলল, হুজুর কয়েকদিন ঘুরে আসে। জেলখানায় ঢুকায় দিল। ঢুকলাম, ঢুকে মাত্রই দেখি সামনে এক মুরব্বী, 80 থেকে 90 বছর বয়স, এক বুড়া মানুষ আমার দিকে লম্বা একখান সালাম দিয়ে বলল, হুজুর আপনি জেলখানায়? খুব খুশি হলাম। তো বললাম যে ঢুকলাম জেলখানায়, আপনি খুশি হলেন কেন? কেউ ওয়াজ শুনতে যায়, কত দূর থেকে ওয়াজ শুনি, মোসাফা করতে পারি না, কথা বলতে পারি না, তা আপনি এত সুন্দর আমার কাছে এসে ধরা দিলেন, তো এটা কি আমার দুঃখের সংবাদ না আনন্দের সংবাদ? সম্মানিত ভাইয়েরা, আমি তাকে বললাম, চাচা আপনার মামলা কি? তো বলে, বাবা আমার মামলা হলো বিস্ফোরক মামলা, আমি বোমা মারছি, বোমা। বলেন তো 85-90 বছরের মানুষের কি হাতের ফিটনেস থাকে? ও মারতে যাবে একদিক, উল্টো ওর গায়ের উপরে পড়বে। এই চিত্র চিত্রায়িত হয়েছে 16 বছর। সম্মানিত বন্ধুগণ, সেই বিচারপতি মানিক আলেমের তালিকা করতে গিয়েছে, 2 বছর পার হয়নি। পালানোর জন্য সে ত্রিপুরা হয়ে দিল্লি যাবে। সিলেটের মানুষ তাকে ধরে মোটামুটি আপ্যায়ন করেছে, মেহমানদারি করেছে, উত্তম মাধ্যম দিয়ে শেষ পর্যন্ত বিসি শুদ্ধ আউট করছে। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, ওরা যেমন আমাদের 16 বছরের তালিকা করেছে, প্রত্যেকটি মুহূর্ত ত্রাস সৃষ্টি করেছে। আমরা সুস্পষ্ট জানান দিতে চাই, এই বাংলার সবুজ ভূখণ্ডে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির এই দেশে, শাহজালালের এই দেশে, শাহ মাকদুমের এই দেশে যারা নাস্তিক্য চেতনা লালন করতে চায়, যারা আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী কোন চেতনাকে প্রমোট করতে চায়, তাদের আমাদের এখন তালিকা করার সময় হয়েছে। ঠিক কিনা বলেন? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি একটা পবিত্র শিক্ষাঙ্গন, মনে আছে কিনা আপনাদের জানা আমি জানি না। এক কুখ্যাত ছাত্র, তার নাম মানিক, 100টা নারীর জীবন ধ্বংস করে, 100 জন নারীকে ধর্ষণ করে, ছাত্রীকে ধর্ষণ করে, ধর্ষণের সেঞ্চুরি উপলক্ষে সে ক্যাম্পাসে এসে সাংবাদিক সম্মেলন করে সে মিষ্টি বিতরণ করেছে। আমাদের দাবি হলো, এই সমস্ত কুলাঙ্গারদের প্রকাশ্যে ঝুলে রেখে ওদের রক্ত, মাংস, হাড়, হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, মুনাফিকি করা যাবে? আসতে বলুন, মুনাফিকি করা যাবে?
মুনাফিকের ঠিকানা জাহান্নামের উসা না নিসা? জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তর অবস্থান করবে মুনাফিকরা। মুনাফিকরা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট তারা বান্দা, সবচেয়ে নিকৃষ্ট বান্দা হচ্ছে মুনাফিকরা। কাফেরের দ্বারা, মুশরিকের দ্বারা, জালিমের দ্বারা যত ক্ষতি হয় তার চেয়ে বেশি ক্ষতি হয় হলো মুনাফিকের দ্বারা। আমার নবীজিকেও সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কারা বেশি বলেন তো? মুনাফিকেরা। বদর যুদ্ধের উস্কানি দিয়েছে মুনাফিকেরা, উহুদ যুদ্ধের উস্কানি দিয়েছে মুনাফিকেরা, খন্দকের যুদ্ধের উস্কানি দিয়েছে মুনাফিকেরা। আমার নবীজি মদিনায় থাকাকালীন চতুর্দিকে মুনাফিকরা বসবাস করেছে, ইহুদিদের সঙ্গে যোগসাজশ করেছে, যুদ্ধে আগায়া দিয়েছে তারা। মুনাফিকেরা নবীর সঙ্গে বহু মুনাফিকি করেছে, নামাজও পড়েছে তারা। নবীজির বয়ান শুনে শুনে চোখের পানি পর্যন্ত ফেলেছে। আমার নবীজির বয়ান শুনে মুনাফিকদের চোখের পানিতে গাল ভিজে গেছে, দাড়ি ভিজে গেছে। নামাজ পড়েছে, রোজাও রেখেছে, দানও করেছে, কিন্তু জায়গা মতো সময়ে গিয়ে তারা মুনাফিকি করেছে। নামাজের যে নেতৃত্ব দেবে সে সমাজের নেতৃত্ব দেবে। আমার নবীজি বলে দিলেন, ওরে আয়েশা তোমার আব্বাকে বলো আমার মুসল্লায় যেন দাঁড়িয়ে যায়। আমার নবীজির মুসল্লায় যখন আবু বকর দাঁড়ায় গেছেন, সাহাবায়ে কেরামদের মধ্যে হাউমাউ কান্না শুরু হয়ে গেছে। সেই কান্নার আওয়াজ নবীর কানে যখন চলে এসেছে হুজরাখানা থেকে, রাসূল বলছেন, আয়েশা আমার সাহাবীরা কান্দে, আমাকে একটু নিয়ে যাও। জানালার কাছে নিয়ে যাওয়া হলো। নামাজ শুরু হয়ে গেছে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ শুরু করে দিয়েছেন। পিছন থেকে সমস্ত মুসল্লিরা সাহাবীরা নামাজ পড়তেছেন। নবীজি তাদের নামাজের দৃশ্যগুলো দেখতেছেন, আর চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। নবীজি কাঁদেন। নবীজির চোখের পানিগুলো আম্মা জান আয়েশা মুছে মুছে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? তারা তো নামাজ পড়ে। রাসূল বলছেন, আয়েশা রে, মানুষ যখন কান্না করে দুইটা কারণে কান্না করে, একটা হলো চরম দুঃখে কান্দে, আর চরম আনন্দে কান্দে। আমার আজকে কান্নার যে কারণ তুমি বুঝতে পারো নাই, আমার আজকে কান্নার কারণ হলো সবচেয়ে চরম আনন্দের জন্য আমি আজকে কাঁদতেছি। তুমি কি জানো আয়েশা, আমার সাহাবীরা আজকে স্বাধীনভাবে নামাজ পড়তেছে। এই নামাজ আমাকে মক্কার কাফেররা পড়তে দেয় নাই। আমি যখন নামাজ পড়তে গেছি, আমি যখন সালাত আদায় করতে গেছি, রুকুতে গিয়েছি, আমার পিঠের উপর উঠের পচা নারী করে চাপায়া দিয়েছে। আমি নামাজ পড়তে গেছি, হাতের মধ্যে পায়ের মধ্যে তারা পুতুল ঢুকায় দিয়েছে, মূর্তি ঢুকায় দিয়েছে, নামাজ পড়তে দেয় নাই। এই নামাজ কায়েমের জন্য আমাকে তায়েফের ময়দানে মার খেতে হয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে দেখো না আয়েশা, আমার দুটো দাঁত নাই। উহুদের ময়দানে দাঁত আমাকে ভেঙে দিয়েছে কাফেররা। তুমি কি জানো আয়েশা, এই নামাজ কায়েমের জন্য আমার কোমরটা আজকে কুঁজা হয়ে গেছে, দেখো না সোজা হয়ে দাঁড়াতে পারি না। খন্দকে কোদাল মারতে মারতে আমার কোমর কুঁজা হয়ে গেছে। ওরে আয়েশা, এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে দাঁত গেছে, আমার কোমর গেছে। এত ত্যাগ কোরবানির মধ্য দিয়ে আজকে সেই নামাজের পরিবেশ ফিরে পেয়েছি, এই জন্য আমি চরম আনন্দে আমি কাঁদতেছি। আয়েশা রে, আমি বুঝি দুনিয়া থেকে বিদায় নেব। আয়েশা, আমার বাঁচার মনে হয় আর সুযোগ নাই, মালাকুল মউত চলে আসবে, যে কোনো মুহূর্তে আমার ইন্তেকাল হয়ে যাবে। দেখো তো আমার কলিজার টুকরা দরের দুলানি আমার ফাতিমা কোথায়? দরজার কাছে এসে তিনি হাজির হয়ে গেছেন, রাসূলকে সালাম দিচ্ছেন, কিন্তু চোখে মুখে তার কান্না, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। বুখারীর বর্ণনা, আমার নবীজি আস্তে করে আম্মা জানায়েশার পাশে ফাতিমাকে বসায়া দিয়ে বলছে, আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা এদিকে আসো। কানের মধ্যে মুখ ঢুকায়া দিয়া কানে কানে বলছে, ফাতিমা রে, আমি দুনিয়া থেকে এখন বিদায় নিব, আমার বিদায়ের পর তুমিও দুনিয়া থেকে বিদায় নিবা। সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দিয়ে বলছেন, ফাতিমা, কবরের জিন্দেগিতে তুমি আমার পাশাপাশি থেকে যাবে। মৃত্যুর কথা শুনলে মানুষ ভয় পায়, কিন্তু ফাতিমা মৃত্যুর কথা শুনে তিনি ভয় পেয়েছেন, আনন্দ পেয়েছেন। আনন্দ পেয়েছেন, হা আব্বার সঙ্গে কবরের মাটিতে আমার দেখা হয়ে যাবে। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন। এমন সময় বলছেন, ফাতিমা কোনো চিন্তা করো না, যাও। এবার বলছে, আয়েশা, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি। তন্ন তন্ন করে খুঁজে খুঁজে 5 খণ্ড স্বর্ণের টুকরা পাওয়া গেল, বার পাওয়া গেল, হাতের তালুতে নিয়ে বলছে, আয়েশা রে, এতটুকু সম্পদ আমি আমার ঘরে রাখতে চাই না, এটা দিন প্রতিষ্ঠার সংগ্রামে আমি দান করে দুনিয়া থেকে বিদায় হতে চাই। আমার নবীজি তাও দিয়ে দিলেন। আমার নবীজি এবার বলছেন, আয়েশা, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে, মালাকুল মউত চলে আসবে, আমার জান কবজের জন্য প্রস্তুতি চলতেছে। ওরে আয়েশা, একটা কথা তোমাকে বলে দিচ্ছি, আমার উম্মতকে সর্বশেষ একটা মেসেজ দিয়ে দিবা,
আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। নবীজির শেষ কথা ছিল সালাত। আমার আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রথম কথা বলবেন কি নিয়া? আরো জোরে কি নিয়া? জাহান্নামে যাবার 1 নাম্বার কারণ কি বলেন? সালাত। কিন্তু আজকে কত নেতা আমার দেশে আসলো গেল, কেউ তো সেই সালাতের বয়ান কেউ করলো না রে ভাই, ঠিক কি না? সব ধোঁকাবাজ, সব কি ধোঁকাবাজ। যে আপনাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য সতর্ক করবে না, সে কিসের বন্ধু? সে কিসের নেতা? জুতা মারা দরকার বেদবদের। কষ্ট পাচ্ছেন? বাস্তব তো তাই। যে আমার পরকালের উপকারে আসবে না, যে আমার আখিরাতের উপকারে আসবে না, সে আমার কিসের নেতা? ওই নেতৃত্ব আমরা মানি না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। লিমানিল মুলকুল ইয়াউমা, আজকে রাজত্ব কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সে অহংকার যখন বান্দার মধ্যে ঢুকে যাবে, তার পতন হয়ে যাবে। যখন বলে ফেলছে রাজাকের নাতিপুতিরা চাকরি পাবে নাকি, কইছে না? এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা? আল্লাহ কয় থাম। কি ধরে নাই? আল্লাহ ধরে নাই, ধরে নাই, ধরে নাই। দেশ কি কারো একা? দেশ কি কারো একার না সবার? সবাইকে নিয়ে কথা বলতে হবে। আমার বন্ধুগণ, অহংকার করেছিল ফেরাউন, পানিতে চুবান দিয়ে মেরেছেন। অহংকার করেছিল নমরুদ, ন্যাংরা মশাদে বিদায় করেছেন। অহংকার করেছিল আবু জেহেল, নিষ্পাপ নাবালক সন্তানকে দিয়ে দুনিয়া থেকে তাকে বিদায় ঘটিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, যুগে যুগে যারাই অহংকার করেছে, ক্ষমতার অহংকার দেখিয়েছে, তাদেরকে মুহূর্তের মধ্যে শেষ করে দিয়েছেন তিনি আমার কে? জোরে বলেন, তিনি আমার কে? আল্লাহ। আমার বন্ধুগণ, অহংকার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জোরে বলুন আল্লাহু আকবার। অহংকার করো না, জমিন অহংকার করে চলো না। তোমার অহংকারে তুমি 1 চুল পরিমাণ উঁচু হতে পারবে না, জমিন 1 চুল পরিমাণ দাবা দিতে পারবে না। তোমার কিসের অহংকার? তোমার অহংকার করা মানায় না। অহংকার করবেন একমাত্র তিনি আমার কে? আল্লাহ তাআলা। ইমানদার বিনয়ী হবে, ইমানদার ক্ষমাশীল হবে, ইমানদার জমিনে চলবে অত্যন্ত বিনয়ী হয়ে, মানুষের সঙ্গে খুব বিনয়ী হয়ে কথা বলবে, সুন্দর আচরণ করে কথা বলবে, বুক উঁচু করে দম্ভ ভরে নিচের দিকে না তাকায় যারা অহংকার করে হাঁটবে, তাদের অহংকারকে মুহূর্তের মধ্যে চূর্ণ করতে পারেন তিনি আমার কে? আমার বন্ধুগণ, অহংকার করা হচ্ছে আল্লাহর অপছন্দনীয় কাজ। শিরকের কাজ করা যাবে না, মুনাফিকি করা যাবে না, অহংকারে দেখানো যাবে না। নাম্বার 4 হলো কুফরি করা যাবে না, অবাধ্য হওয়া যাবে না। আমার বন্ধুগণ, নাম্বার 5 হলো আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দিবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাদের ঠিকানা কি হবে? জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, থাইল্যান্ড, ইন্ডিয়া, গোটা দুনিয়া ঘুরে 20 বছর পর একটা বাচ্চা হয়েছে, তাও টেরা। তাও কি আছে না? নাই। আল্লাহ বলে, তোর আমি ধন দিলাম, সম্পদ দিলাম, তুই টাকার ব্যালেন্স দেখবি। আর গরিবকে আমি দিলাম সন্তান, সে সন্তান দেখে তার কলিজা ঠান্ডা হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ব্যালেন্স করেন। কি করেন? আল্লাহ তাআলা ধনীকে বেশি খাওয়ান না, গরিবকে বেশি খাওয়ান। ভালো করে বলেন, বেশি খায় গরিব মানুষ না ধনী মানুষ? গরিব মানুষ। ধনী কয়টা খায়? ধনী তো খেতে পারে না। সকালবেলা নাস্তা নিয়ে বসে 1 কেজি আঙ্গুরের প্লেট, 1 প্লেট ভর্তি আঙ্গুর, এরপরে 10-12টা রুটি, আপেল থাকে, আঙ্গুর থাকে, বেদানা থাকে, সবগুলো ভরা ভরা গোটা টেবিল ভরানো খাবার। যখন খেতে বসে সামনে ডাক্তার চাট নিয়ে বসে বলে, স্যার খান দেখি। এবার স্যার যখন খাইতে নিছে, একটা কোনো মতো একটা আঙ্গুর খাইছে, আর একটা আঙ্গুরের দিকে যখন হাত চলে গেছে বলে, স্যার খবরদার খাওয়া যাবে না, ইনসুলিন। কি কোন? ইনসুলিন খাওয়া যাবে না, আপনার খেলেই কিন্তু ইনসুলিন দিতে হবে, কিডনি নষ্ট হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। হাজার হাজার কোটি টাকার মালিক একটা আঙ্গুরের পর আরেকটা আঙ্গুর খেতে পারে না,
একটা আঙ্গুর খায়া ফকিরের মতো চেয়ে থাকে, হাই রে কপাল, খাইতে পারলাম না। আর গ্রামের মানুষ টাকা নাই, পয়সা নাই, ব্যাংক নাই, ব্যালেন্স নাই, কিচ্ছু নাই। সকালবেলা ঘুম থেকে উঠেই নামাজ পড়ে চলে গেছে জমিতে, কোদাল মারতে মারতে এমন অবস্থা, প্রচন্ড ক্ষুধা। বাড়িতে এসে আদা সিদ্ধ কোনো কিছুই নাই। সকালবেলা রাতের পোড়া খাবার, রাতের সেই পান্তা ভাত পাতিল ভরা ছিল, সেই পাতিল ভরা এক পান্তা 1 কেজি পরিমাণ পাতিলের সেই পান্তা লবণ দিয়া, পেঁয়াজ দিয়া, শুকনো মরিচ অথবা কাঁচা মরিচ দিয়া এমন মারা মারলো গোগ্রাসে। এক চোটে 1 কেজি পান্তা খাওয়ার পর যখন বলা হয় খাইছো কেমন, পেটের কোনা ফোটছে, আরো কেজি হলে ভালো হয়। কি ঠিক কিনা কন? আমার বন্ধুগণ, রিজিক কে দেন? আসতে বলুন, রিজিক কে দেন? তাহলে আপনি সন্তানকে মারবেন কেন? সন্তানকে হত্যা করবেন কেন? আল্লাহ বলছেন এটা আমার কাছে খুব অপছন্দনীয় কাজ। কারণ সন্তান পৃথিবীতে তোমার দিয়েছেন, কিন্তু তোমার সন্তান হতে পারে কিন্তু বান্দাটা কার? বান্দি কার? আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি। কারণ তারা জিকিরের জন্য দুনিয়াতে আসছে। তুমি জিকিরটা বন্ধ করলাম, রাগ করবেন কে? রাগ করবেন কে? বান্দা জিকির করে কার? তুমি কি মারতে পারবা নাকি? তুমি মারতে পারবা না। সন্তান হঠাৎ করে পেটে চলে আসছে, বার্থ কন্ট্রোল তো করেই, এরপরও কাম হয় নাই। সন্তান পেটে চলে আসছে, এখন কি করা যায়? স্বামী চাপ দিয়ে বলে চাকরিটা ছোট, বেতন কম, বাচ্চা পেটে আসছে, বাচ্চা রাখা যাবে না, যা। আছে কিনা? আছে কিনা? ডায়াগনস্টিক সেন্টারে চলে গেল, সন্তান হত্যা করে ফেললো। আল্লাহ বলছেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন সন্তানকে তোমরা জীবিকার ভয়ে হত্যা করো না, আমি আল্লাহ নিজে রিজিকের দায়িত্ব বন্টন করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি নিজে রিজিক দিয়ে দিব, সন্তান তুমি হত্যা করতে যাবে না। দেখবেন ডায়াগনস্টিক সেন্টারগুলোতে গিয়ে সন্তানগুলো অ্যাবর্শন করে আসে। আমার বন্ধুগণ, এই অপরাধ কিন্তু ছোটখাটো নয়। কারণ মানুষ খুনের অপরাধ কিন্তু ছোট নয়। যে মা, যে বাপ সন্তানকে জীবিকার ভয়ে হত্যা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে খুনির কাতারে শামিল করায় তাকে তুলবেন। জোরে কোন নাউযুবিল্লাহ। আবার দেখবেন সন্তান পেটে আসছে, যায় বলে ডাক্তারকে, বলে ডাক্তার কও তো ছেলে না মেয়ে হয়েছে? আছে কিনা? কব এগুলো ওয়াজ করবো? কথা বলবো? কথা বলবো? দোয়া করে দিই, অনেক রাত হলো তো, আলোচনা চলুক, হুজুর মরুক। মাইক তো ভালো হয়ে গেছে এখন দেখি। এতক্ষণ কি করছিলেন? হ্যাঁ, কি ছিল না? এখন তো মাইক সুন্দর, মোটামুটি ভালোই হয়েছে। যে বলি আলহামদুলিল্লাহ। এই ওঠেকে ধরেন তো, ওই যে পিছন থেকে কে গেল? ভাবছেন হুজুর দেখে না? না, বসেন। বসে গেছে, আলহামদুলিল্লাহ। অনেক রাত হয়েছে, আমি কষ্ট দিচ্ছি না তো আপনাদের? আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি শহীদ ওয়াসিমের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও, তার আব্বা আম্মাকে ধৈর্য ধরার তৌফিক দিয়ে দাও। দুটো ছেলে, একটা ছেলে বেঁচে আছে, আল্লাহ তুমি তাকে হায়াতে তাইয়্যিবা দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমাদের যে প্রবলেমগুলো আছে, আল্লাহ আমাদের প্রবলেমগুলোকে তুমি আল্লাহ সলভ করে দাও, জটিলতাকে তুমি আল্লাহ সহজ করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, সন্তানকে হত্যা করা, সন্তান আপনার হতে পারে কিন্তু বান্দাটা কার? ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে বলে ডাক্তার দেখো তো ছেলে না মেয়ে? ছেলে হলে পরে কোনো কথা নাই, দারুণ খুশি। বাচ্চা হওয়ার আগে 10 কেজি মিষ্টি বাড়িতে পৌঁছে যায়। বাচ্চা কিন্তু হয়ই নাই, তার আগে কয় কেজি? 10 কেজি। আর যদি মেয়ে সন্তান হয়, কিরকম খুনি, কিরকম পাষাণ। স্বামী স্ত্রী দুইজন মিলেই বলে মেরে ফেলো। যেরকম নাউযুবিল্লাহ। বিআইয়ি যামবিন কুতিলাত, আছে না? আয়াত আছে না নাই? আল্লাহ নিজে বলছেন কোন অপরাধে হত্যা করা হয়েছে, কোন অপরাধে হত্যা করা হয়েছে। কত মারাত্মক কথা। সব যুগেই মেয়ে সন্তান হলে পরে একটু মনক্ষুণ্ণ হতো। আজকের সমাজেও দেখবেন যদি সন্তানটা মেয়ে হয়, বাড়িতে মনে হয় মানুষ মরে গেছে। এরকম হয় না? এরকম হয় না? আচ্ছা, জন্ম নিলে এটা কি আনন্দের কথা না দুঃখের কথা? সন্তান পৃথিবীতে আসলে কি আনন্দ না দুঃখ?
কিন্তু যে বাড়িতে মেয়ে সন্তান হয় সে বাড়িতে আনন্দ থাকে না, মনে হয় মানুষ মরছে একটা। মেয়ে সন্তান হয়েছে, কোনো আনন্দ নাই, সবার মন খারাপ, শেষে গালি পাড়া শুরু করে দেয়। ওই মেয়ে সন্তানের মাকে পর্যন্ত বলে তুই তো তোর পেটে পচা, তোর পেট কি পচা, পেট পচা, তোর পেট ভালো না, এরকম করে বিভিন্ন গালমন্দ করা হয়। অথচ সন্তান ছেলে মেয়ে এটা কে দেন? আসতে বলে কে দেন? ছেলে দেন কে? মেয়ে দেন কে? দেন না কে? ফয়সালা কার? দোষ কার? আল্লাহর দোষ, আমাদেরও দোষ না। কার সিদ্ধান্ত? কার সিদ্ধান্ত? অনেকদিন আগের কথা, আমার এক মুসল্লি, উনি এক হাই স্কুলের হেডমাস্টার, ওনার 7টা মেয়ে। কয়টা মেয়ে? আল্লাহ আমাকে 4টা মেয়ে দিয়েছে। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না। বিয়ে কি আপনি দিবেন? তা আলহামদুলিল্লাহ বলতে সমস্যা? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার 4টা মেয়ে। তো ওই স্যারের 7টা মেয়ে, একটা ছেলেও নেই। তো আবার তার স্ত্রী গর্ভে সন্তান আসছে। তো সন্তান যখন আসছে এটা জানছে আত্মীয় স্বজন সবাই এসে বলতেছে লজ্জা নাই, এরকম করে অনেক কিছু বলতেছে। হুজুর, এই 8ম সন্তান যখন আমার স্ত্রী গর্ভে আসলো, এই সন্তানটা মাশাআল্লাহ মেয়ে হয়েছে আমার। শুধু এই সংবাদটা আমার আত্মীয় স্বজনের কানে যাওয়া মাত্র মানে ভীমরুলের চাকের মতো সবগুলো আমার বাড়িতে একদম সব একসাথে এসে জমা হয়েছে। এক একটার চোখের দিকে তাকালে মনে হয় বোম মারতেছে। কেউ কয় লজ্জা নাই, শরম নাই, বারবার বাচ্চা বারবার সন্তান নাও, আর সন্তান নিতে পারবে না, যা হয়েছে হয়েছে, এই বাচ্চার নাম রেখে দাও, ইতি, সমাপ্তি, আর না চাই। কি কথা কি বুঝতেছেন? আর নিও না, এভাবে পরামর্শ দিল হুজুর। তা আমি সবার কথা শোনার পর আমি তো খুব খুশি, আমি তো বুঝি ছেলে মেয়ে তো কোনো বিষয় না, সন্তান মানুষ হওয়া হচ্ছে সবচেয়ে বড় বিষয়, শিক্ষিত মানুষ। উনি বললেন সবার পরামর্শ শোনার পর আমি আমার বাচ্চার নাম সবার সামনে বললাম, শোনো আমার বাচ্চার নাম ইতিও না সমাপ্তিও না, আশা, মানে আরো আসো। বলি আলহামদুলিল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করার মতো কিছু বান্দা দুনিয়াতে আছে না নাই? আমি তো মনে করি আমার নবীজির কয়টা মেয়ে ছিল বলেন তো? 4টা মেয়ে ছিল। যার ঘরে মেয়ে আছে, যার ঘরে মেয়ে আছে তার ঘরেই বরকত আছে। বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। বিশাল বরকত এটা। আল্লাহ তুমি এগুলো বোঝার তৌফিক দিয়ে দাও, জোরে বলি আমিন। তাহলে এই যে কন্যা সন্তান ভেবে যে হত্যা করা হচ্ছে, এগুলোর বিচার কি হবে না? আছে, বিচার কি হবে না? বিচার করবেন কে? কিয়ামতের ময়দানে ওই বাপ মা কি আকার কি হয়ে আল্লাহর সামনে হাজির হবে? খুনি, বলেন কি হয়ে? খুনি হয়ে আল্লাহর সামনে হাজির হবে। বিআইয়ি যামবিন কুতিলাত। আমার নবীর সময় এক সাহাবী নবীর হাতে বায়াত নিয়ে কালিমা গ্রহণ করলেন। দিন গ্রহণ করার পর কয়েকদিন যেতে না যেতেই তার মনটা খুব খারাপ। আমার নবীজি বলেন, সাহাবী দিন গ্রহণ করেছে, তোমার মন তো প্রফুল্ল থাকার কথা, তো তোমার মন খারাপ কেন? তুমি কান্দো কেন? কি হয়েছে বলো তো? হুজুর আমি তো দিন গ্রহণ করেছি, কিন্তু আমার বুকে একটা চাপা কষ্ট আছে। কি কষ্ট? সে কষ্ট হলো নিজের হাতে আমি আমার একটা সন্তান, কন্যা সন্তানকে আমি হত্যা করেছি। রাসূল বললেন কেন, কি হয়েছিল? হুজুর শিরকিয়াতের কারণে, পরিবেশের কারণে আমি সন্তানকে হত্যা করেছি। রাসূল বললেন তুমি কেমন করে মারছো বলো তো? সঙ্গে সঙ্গে সাহাবী দুটো হাঁটু গেড়ে নবীর সামনে বসে গেলেন। সুন্দর চেহারার সেই সাহাবী, দাহিয়ে কলবি নামে একজন সাহাবী, নবীর সামনে বসে গেলেন। বসে গিয়ে বলছেন, হুজুর আমার বউয়ের পেটে সন্তান 6 বছর 6 মাস, আমার বাচ্চার পেটে থাকার বয়স হলো 6 মাস। আমার বউকে বললাম যাও বাবার বাড়ি যাও, সন্তান ডেলিভারি হবে, ছেলে হলে নিয়ে আসবা, মেয়ে হলে আমাকে জানানো দরকার নাই, জীবন্ত পুঁতে হত্যা করবা, যাও। পাঠায় দিলাম। পরিবেশের কারণে আমি বলতে বাধ্য হয়েছি। চলে গেছে আমার বউ, কিন্তু আমাকে না বলেই মেয়ে সন্তান হয়েছে, আমাকে বলেছে মৃত সন্তান, আমার অজান্তি সন্তানটাকে ধীরে ধীরে বড় করো। কিন্তু বছর 6 পার যখন হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ ওই সন্তানটা আমার
হাতের সামনে পড়ে গেল। লক্ষ্য করে দেখি আমার মতোই চোখ, আমার মতোই হাত, আমার মতো গায়ের চামড়া, আমার মতোই চাহনি, আমার মতোই কথাবার্তা। চট করে ধরে আমার স্ত্রীর সামনে নিয়ে হাজির করে বললাম, স্ত্রী বলো তো সত্যি করে এই সন্তানটা কার সন্তান? আমার বউটা চোখের পানি ফেলতে ফেলতে বলছে, স্বামী আমার সন্তানের তথ্য কি গোপন করা যায়? এই সন্তানটা আমাদের ওরস থেকে এসেছে, আমার আপনার সন্তান এটা। আমি রাগকে নিয়ন্ত্রণ করতে পারলাম না, বুঝতে দিলাম না। সন্তানের সঙ্গে অভিনয় করে হুজুর কোলের মধ্যে নিয়ে আমি তাকে আদর করলাম, চুমু দিলাম, স্নেহ দিলাম, বললাম মা আমি তোমাকে খুব ভালোবাসি, খুব মোহাব্বত করি। সন্তানটা আমার মাকে লক্ষ্য করে বলছে, আম্মা আমার বাবার সঙ্গে তুমি আগে পরিচয় করে দিলে না কেন? আমার বাবা খুব ভালো মানুষ। আমার মেয়েটা আমাকে আস্থা বিশ্বাস পরিপূর্ণ আনলো। এরপরে আমার স্ত্রীকে বললাম, স্ত্রী সাজিয়ে দাও, গুছিয়ে দাও, কে নানির বাড়ি নিয়ে যাব। হুজুর মেয়েটা আমার কোলের মধ্যে এসে বসলো, সন্তানটাকে নিয়ে রওনা করলাম। নানির বাড়ির দিকে রওনা না হয়ে সোজা আমি জঙ্গল একটা পেলাম, জঙ্গলের ভিতরে চলে গেলাম। মেয়েটা চোখটা ছোট, মুখটা ছোট হয়ে বলতেছে, আব্বা নানির বাড়ির দিকে এই দিকে না গিয়ে তুমি এই দিকে যাও কেন? কিচ্ছু বললাম না। জঙ্গল পার হলাম, কোদাল হাতে নিলাম, গর্ত খনন শুরু করে দিলাম। মেয়েটা আমার বারবার বলে, নানির বাড়ি কখন যাবা? আমি কিচ্ছু বলতেছি না। হুজুর আমার মুখে সেই সময় দাড়ি ছিল, আমি কোদাল দিয়ে মাটি খনন করতেছি, কিছু মাটি এসে সিটকেস আমার দাড়ির মধ্যে লেগে যায়। আর আমার মেয়েটা আস্তে আস্তে করে তার ছোট ছোট নখ দিয়ে খিরাল করে করে সেই মাটিগুলো সরাইয়া দেয়। আর বলে, বাবা কখন তুমি নানির বাড়ি যাবা? গর্ত খনন কেন করো? আমি গর্ত খনন করাকালীন ঠিক দুপুরবেলা দ্বিপ্রহর আমার মেয়েটা আমি লক্ষ্য করে দেখলাম আমার শরীর থেকে ঘাম ঝরতেছে। গামছা দিয়ে আমার ঘামগুলো বারবার মুছে মুছে দিয়ে বলে, আব্বা নানির বাড়ি কি তুমি যাবা না? গর্ত খনন আমার শেষ হয়ে গেল। মেয়েটাকে অভিনয় করে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। আমার মেয়েটা সরল মনে ওই গর্তের দিকে চলে গেল, কাছাকাছি গিয়ে উকি মেরে দেখতে লাগলো। আমি পিছন দিকে চলে আসলাম, চক্ষু বন্ধ করে শিরকিয়াতের কারণে পাশবিক হৃদয় আমার মনের মধ্যে কোনো দয়া মায়া কাজ করে নাই। হুজুর এমন জোরে ধাক্কা মারলাম সজোরে, সন্তান গিয়ে ওই গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেল। উপর হয়ে পড়ে গিয়ে চট করে চিত হয়ে গেল। চিত হয়ে দুটো হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি, আমার মা বহুদিন বলেছেন তোর বাবার সঙ্গে তোর পরিচয় হওয়া যাবে না, তোরে মেরে ফেলবে, কিন্তু আজকে বড় সত্যি হয়ে গেল বাবা, বুঝতে পেরেছি তুমি আমাকে এখানে মারার জন্য এনেছো। ও বাবা আমি তোমার কাছে ওয়াদা করছি, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, পৃথিবীর অন্য কোনো প্রান্তে চলে যাব, তোমার সামনে আমার মুখ দেখাবো না, আমাকে আজকে প্রাণে বাঁচায়া দাও। হুজুর চুল পরিমাণ দয়া হলো না, হাতের মধ্যে একটা পাথর নিলাম, চক্ষু বন্ধ করে ওই সন্তানটার বুক বরাবর মেরে দিলাম, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল। আমার চোখের সামনে বারবার আব্বা আব্বা বলে ডাকতেছে, দয়া মায়া হলো না, ওই মুখের মধ্যে পাথর চাপা দিলাম, মাটি চাপা দিলাম, বালু চাপা দিয়া জনমের মতো শেষ করে দিলাম। আমার নবীজির সামনে ওই সাহাবী বর্ণনা করতে করতে অস্থির হয়ে গেছে। রাসূল বলছেন, ওই আমার দাহিয়া কলবি, তুমি কি জানো, তুমি কি জানো তোমার যে এত বড় অপরাধ, ইসলাম তেমন একটা বিধানের নাম, তুমি দিন গ্রহণ করেছো, তোমার এই গুনাহটাও তোমার জীবন থেকে আল্লাহ পাক ঝরে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই যুগেও মেয়ে সন্তানগুলোকে জীবন্ত পুঁতে হত্যা করত, আজকের সমাজে জীবন্ত হত্যা করতেছে একটু আধুনিক কায়দায়। গুনাহ আছে না নাই বলেন? অবশ্যই গুনাহ আছে। আল্লাহ তাআলা এই সমস্ত গুনাহ থেকে আমাদেরকে বাঁচানোগুলো আল্লাহর অপছন্দনীয় কাজ। নাম্বার 7 হলো পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা আল্লাহর কাছে অপছন্দনীয়। বাপ মাকে ভাত দেয় না এমন সন্তান বুঝি পেকুয়া উপজেলায় নাই। তাহলে তো ওয়াজ করার দরকার আছে, হ্যাঁ আছে, দরকার আছে। বাড়ি যাবেন না আপনারা? বাড়িও যাবেন না? কি করবো, এই শেষ করে দেব না? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। ও বাপ মাকে যে ভাত দিচ্ছেন ওই বিষয়ে আরো যে বিষয় আছে পড়ে আরো 10টা বলবো 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 যে জোরে বলি ইনশাআল্লাহ। জি, তাহলে বাপ মাকে ভাত দেয় না এমন সন্তান পিকুয়াতে আছে না নাই? কথা কি বলার দরকার আছে? আচ্ছা, আজ থেকে 20 বছর আগে শিক্ষিত লোক আজকের চাইতে বেশি ছিল না কম ছিল?
কম ছিল। এখন শিক্ষিত কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে বলেন তো? আচ্ছা, আগের মূর্খ যারা ছিল সন্তান, তারা কি বাপ মাকে ভাত দেয় না? আর আজকে শিক্ষিত হয়ে বাপ মাকে ভাত মা দেয়? বাপ মাকে ভাত দেয় না। তাহলে এটা কি শিক্ষা হলো বলেন তো? কি সোজা শিক্ষা না উল্টা শিক্ষা? এক যুবক গেঞ্জি পড়ছে, গেঞ্জি, তো গেঞ্জির যেটা সোজা সাইড, যেদিকে বুতাম সাইড, ওটা গেছে পিছনে, আর উল্টা সাইড আসছে সামনে। এখন দূর থেকে এক লোক দেখে বলে, তোমার পা বলে তুমি আহো, আর তোমার গেঞ্জি বলে তুমি যাও। কি কথা বোঝেন নাই আপনি? আজকে সমাজটা হয়ে গেছে এরকম, সব ওলট পালট। আজকে যদি শিক্ষার বিপ্লব না ঘটানো হয়, জাতির বিপ্লব কখনো ঘটানো যাবে না। আমার দেশের শিক্ষাকে পঙ্গু বানিয়ে ছাড়িয়ে দিয়েছিল এই 16 বছর। আমরা শিক্ষার বিপ্লব ঘটাতে চাই। আমরা প্রতিটি শিক্ষার সেক্টরে, প্রত্যেকটা অঙ্গনে ইঞ্জিনিয়ারিং পড়বে, আর্টস পড়বে, কমার্স পড়বে, সায়েন্স পড়বে, যে ফ্যাকাল্টি সে পড়ুক না কেন, প্রত্যেকটা ফ্যাকাল্টিতে কোরআনের সিলেবাস দরকার। সবার পরে না সবার আগে? সবার পরে না সবার আগে? এই দাবি আমাদের চলতেই থাকবে। এই জাতির পরিবর্তন তখনই হবে যখন জাতির সিনার মধ্যে তুলে দেওয়া হবে কি বলেন তো? কোরআন। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন।